বর্তমান যুগে এআই একটি সফটওয়্যার নেমেছে। এআই আপনার এটা মানুষের ব্রেনকে তারা নিয়ন্ত্রণ করে। আজকে আপনি দেখেন যারা আজকে আপনারা মোবাইল চালান, ইন্টারনেট চালান, ইনস্টাগ্রাম, ইউটিউব আপনারা চালান, আপনারা দেখবেন যে আজকে আপনি আপনার ইউটিউবে সার্চ দিয়ে একটা কিছু দেখতেছেন, ধরেন ওয়াজ দেখতেছেন, আপনি দেখবেন একটা ওয়াজকে ক্লিক করেছেন, দেখতেছেন, আবার দেখবেন যে পরপর বারবার অন্য অন্য ওয়াজ চলে আসতেছে। কথা বলেন ঠিক না বা ঠিক? এই জন্য এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটাকে বলা হচ্ছে বর্তমান ওলামায়ে কেরাম বলতেছেন এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটা হচ্ছে দাজ্জালের একটি যন্ত্র। দাজ্জালের নিয়ন্ত্রণে এটা আছে। এটা মুসলমানের ঈমানকে নষ্ট করার জন্য, মুসলমানের ছেলেদেরকে দাজ্জালের বাহিনী সৈন্য বানানোর জন্য এই সফটওয়্যার আবিষ্কার হয়েছে। এজন্য মুসলমানের যত যুবক আছেন আপনারা সবাই সতর্ক থাকবেন। এআই দেখবেন আপনার ব্রেনকে নিয়ন্ত্রণ করে। আপনি যা দেখতে মন চায়, আপনি যা করতে মন চায়, দেখবেন আপনি স্ক্রিনের সামনে তা চলে আসতেছে। আপনি ফেসবুকের একটা ভিডিও দেখতেছেন, দেখবেন যে ভিডিও আপনি পছন্দ করেন বারবার সেই ভিডিও আপনার চোখের সামনে আসতেছে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। আরেকটি কথা হচ্ছে আপনার ভার্চুয়াল রিয়েলিটি জগৎ, ভার্চুয়াল জগৎ যেটা আপনার মেটা, আপনার মার্ক জুকারবার্গ, আপনার ফেসবুকের প্রতিষ্ঠাতা, উনি আবিষ্কার করেছে মেটা ভার্চুয়াল জগৎ। এটা এমন একটি সিস্টেম বর্তমানে আবিষ্কার হয়েছে, এটার মাধ্যমে আমাদের মুসলমানদেরকে তাদের আয়ত্ত নিয়ে এসে ফেলতেছে। যেমন হাদিস শরীফে আসছে, কিয়ামতের আগে যখন দাজ্জাল এসে মানুষদেরকে বলবে, ওই তুমি আমাকে বিশ্বাস করো, আমি আল্লাহ, তখন মানুষেরা বলবে, তোমাকে আল্লাহ আমি কিভাবে বিশ্বাস করব? তখন বলবে, তোমার যে বাবা মারা গিয়েছে, তোমার যে আত্মীয়, তোমার দাদা মারা গিয়েছে, তাদের সাথে কি তোমরা দেখতে চাও? তার সাথে কি তোমরা কথা বলতে চাও? তখন সেই ব্যক্তি বলবে, তুমি যদি আল্লাহ হয়ে থাকো তাহলে দেখাও। তখন শয়তানকে তার রূপ ধারণ করে ওই ব্যক্তির দাদা এবং তার বাবার রূপ ধারণ করে শয়তানকে ওই ব্যক্তির সামনে উপস্থাপন করবে দাজ্জাল এবং বলবে, এই যে এটা তোমার বাবা, তার সাথে কথা বলো। বর্তমান যুগে আপনার এই মেটা ভার্চুয়াল রিয়েলিটি জগৎ, এটা যদি আপনি চোখে পড়েন, এটা চোখে পড়ার মাধ্যমে আপনি দেখবেন আপনার বাবা মারা গিয়েছে, কিন্তু এটা এমন একটা সিস্টেম, আপনার বাবা মারা গিয়েছে কিন্তু আপনার বাবার যে ছবি, আপনার বাবার একটা পিক, এটার মাধ্যমে একদম বাস্তবে এমন একটি ভিডিও তৈরি করে দিবে যেন আপনি আপনার বাবার সাথে দেখা করতেছেন, আপনার বাবার সাথে কথা বলতেছেন। একদম এগুলো সব কিছু দাজ্জাল নিয়ন্ত্রণ করতেছে। কারণ কিয়ামতের আগে এই সমস্ত কিছু ঘটবে। কিয়ামতের আগে যত আলামত গুলো, সমস্ত আলামত প্রকাশ পেয়ে গিয়েছে। আপনারা দেখবেন কিয়ামতের আলামত ছিল ফোরাত নদী শুকিয়ে যাবে। আপনারা দেখেন ফোরাত নদী শুকিয়ে যাচ্ছে। এই ফোরাত নদী শুকিয়ে গেলে এখানে সোনার একটা খনি বের হবে, এটা নিয়ে সবাই যুদ্ধ করবে। তারপরে আরেকটি কিয়ামতের আলামত হচ্ছে আপনার আরব দেশগুলোতে আপনার কনসার্ট হবে, আরব দেশগুলোতে পাপাচার দিয়ে ভরে যাবে। আপনারা আজকে লক্ষ্য করে দেখবেন আরবের মধ্যে দুবাই আরব যে কান্ট্রি আছে এবং সৌদি আরব যে আরব কান্ট্রি আছে, এই দেশগুলোতে বাংলাদেশ থেকে শিল্পী নিয়ে যে ওখানে কনসার্ট করা হচ্ছে। কথা ঠিক না বা ঠিক? এজন্য এই সমস্ত কিছু আপনার কিয়ামতের আলামত। কিয়ামতের আরেকটি আলামত হচ্ছে কিয়ামতের আগে আরব যে মরুভূমি, এটা সবুজ শ্যামল হয়ে যাবে, একদম গ্রিন হয়ে যাবে। আপনারা দেখবেন 2034 সালে আপনার সৌদি আরব তারা বিশ্বকাপ খেলার জন্য তারা ফুটবল স্টেডিয়াম বানাতে যাচ্ছে। এই স্টেডিয়ামের মধ্যে আপনারা দেখবেন তারা একটা ডিজাইন তারা মানুষের সামনে পাবলিশ করেছে। সেই ডিজাইনে দেখবেন আপনারা সবুজ একটা ডিজাইন পাবলিশ করেছে। তাহলে বোঝা গেল এই সব কিছু কিয়ামতের আলামত। এই সব কিছু কি কিয়ামতের আলামত। সূরাতুল কাহাফ যদি কোনো ব্যক্তি যদি প্রত্যেক শুক্রবারে যদি সূরাতুল কাহাফ পাঠ করে, সূরাতুল কাহাফ পড়তে আপনার যারা কোরআন শরীফ দেখে পড়তে পারেন 40 মিনিট 50 মিনিট সময় লাগে। যদি কোনো ব্যক্তি সূরাতুল কাহাফ যদি তেলাওয়াত করে প্রত্যেক শুক্রবারে, তাহলে সে দাজ্জালের ফিতনা থেকে, তাহলে দাজ্জালের আযাব থেকে, দাজ্জালের ভয়ানক ফিতনা থেকে সে নাজাত পাবে। সকলে বলুন সুবহানাল্লাহ। আর যারা আমরা হাফেজ সাহেবরা যারা আছি, আমরা যারা কোরআন ভালো পড়তে জানি, তাহলে আমরা ইনশাআল্লাহ এই সূরাতুল কাহাফের 10টি আয়াত আমরা সবাই মুখস্থ করে নিব। আমরা যদি এই সূরাতুল কাহাফ যদি আমরা তেলাওয়াত করি, তাহলে আল্লাহ তাআলা আমাদের দাজ্জালের ওই ভয়াবহ ফিতনা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে মুক্তি করবে। সকলে বলুন সুবহানাল্লাহ।